আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জলাভূমি টাঙ্গুয়ার হাওর। হাউসবোট থেকে ঝাপাঝাপি, খাওয়া দাওয়া সব মিলিয়ে ছিল আমাদের এই পর্বের মূল আকর্ষণ। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কি করে আমরা পাবনা থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসলাম। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। এই পর্বে থাকবে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এই সব কিছুই আমি নয়ন আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। আরও দেখতে পাবেন কি করে আমরা টাঙ্গুয়ার বুকে হই হুল্লোড়, আনন্দ উল্লাস করে বেড়ালাম। তো দেখতে থাকুন এবং আমাদের ভিডিও উপভোগ করতে থাকুন। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন আছি বিলাসটরণী হাউসবোটের ছাদে। আমাদের সকালের খাবার ডিম খিচুড়ি, মুরগির মাংস ও চাটনি। আমরা প্রত্যেকেই আমাদের নির্দিষ্ট টেবিলে বসে গিয়েছি, যার যার খাবার তার সামনে নিয়ে। অত্যন্ত সুন্দর ও সুনিপুণ আঙ্গিকে আমাদের সামনে সকালের খাবার উপস্থাপন করেছে বিলাসটরণী হাউসবোট কর্তৃপক্ষ। খাবারের মান ছিল যথেষ্ট সুন্দর ও সুস্বাদু। আমরা সবাই খুব মজা করে সকালের নাস্তা উপভোগ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবাই কতটা উৎফুল্ল ও আনন্দের সহিত সকালের খাবার পরিবেশন করছি। সকলে যখন খাবাই ব্যস্ত, তখন সেই খাবারের পরিবেশনের দৃশ্য ক্যামেরায় ধারণ করতে আমি ব্যস্ত হয়ে গেলাম। চারপাশে হাওরের জলাভূমি, তার পাশে মেইন রাস্তা। সেই রাস্তার ধারেই বিলাসটরণী হাউসবোটটি ঘাটে বেঁধেছিল। ঘাটে নোঙর করা অবস্থায় আমরা আমাদের সকালের খাবার শেষ করলাম। সকালের খাবার শেষ করে আমরা টাঙ্গুয়ার হাওর অভিমুখে যাত্রা শুরু করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বিলাসটরণী হাউসবোটটি নিয়ে যাত্রা শুরু করেছি টাঙ্গুয়ার হাওর অভিমুখে। এখন আমরা যেখানে অবস্থান করছি এটি টাঙ্গুয়ার হাওরের মূল ভূখণ্ড। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই যে ছোট্ট মেয়েটি এসেছে তার মা বাবার সাথে, সে সুন্দর উপভোগ করছে টাঙ্গুয়ার হাওরকে। টাঙ্গুয়ার হাওরে পৌঁছে আমরা ছোট্ট ডিঙি নৌকা নিয়ে চলে যাব ওয়াচ টাওয়ারের কাছে। এই আমাদের হাউসবোটটি ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে বেঁধে রাখার কারণে আমরা ছোট নৌকাগুলা ভাড়া করে নিয়েছি, প্রতিজন 50 টাকা 1 ঘন্টার বিনিময়ে। সরকারি বিধিনিষেধ সবকিছুই মান্য করে আমরা ছোট নৌকা নিয়ে ছুটে চলেছি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের দিকে। সেখানেই আমরা গোসল করব, ঝাপাঝাপি করব। এই যে আমাদের বিলাসটরণী হাউসবোটটি রয়েছে অনেকটা দূরে, যেখানটাতে থাকলে সেফ জোনে থাকবো, সেখানেই আমাদের বিলাসটরণী হাউসবোট রেখে আমরা এখন চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সৌন্দর্যের যেন শেষ নেই। টাঙ্গুয়ার হাওর আসলে সেই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরার মাধ্যমে। সুনিপুণ দৃশ্য, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর দূরের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। সেই পাহাড়ের তলদেশেই আমাদের জলসীমায় আমরা গোসল করব, ঝাপাঝাপি করব। সামনেই দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, লাল নিশানা ওড়ানো, যেখানে হাউসবোট চলাচল বারণ। সকল জল্পনা কল্পনা শেষ করে আমরা এখন আছি ওয়াচ টাওয়ারের হিজল গাছের মাঝখানে, যেখানে আমরা গোসল করব, ঝাপাঝাপি করব। দেখুন আমার আশেপাশে আরও ডিঙি নৌকা রয়েছে, তারাও আমাদের মতো হাউসবোটে করে এসে দূরে নৌকা রেখে এসে এই ছোট ছোট নৌকায় করে এখানে গোসল করছে। এই যে আমরা যেন বাঁধ ভাঙা উল্লাস করছি। সাদ্দাম কাকা, আমিনুল কাকা, রুবেল সবাই ছোটবেলায় ফিরে গিয়েছে। লাইফ জ্যাকেট নিয়ে আমরা গোসল করছি।
কারণ আমরা যতই সাঁতার জানি, লাইফ জ্যাকেট যেন আমাদেরকে সুরক্ষা দিবে পানি থেকে ডুবে না যাওয়ার জন্য। তাই আমিও বলবো আপনারাও যারা আসবেন সবাই লাইফ জ্যাকেট নিয়েই হাওরে গোসল করার জন্য। আমাদের আনন্দ দেখে হয়তো আপনাদেরও মনের কাছে ভালো লাগছে। আমরা অনেক আনন্দ করছি এবং খুবই উৎফুল্লিত হয়েছি। টাঙ্গুয়ার হাওরে না আসলে আমরা এই আনন্দ আসলে কখনোই বুঝতে পারতাম না। হিজল গাছের মাঝে গোসল করা ঝাপাঝাপি শেষ হলে আমরা এখন সাঁতার কেটে এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। আমরা আমাদের গোসলের শেষের দিকে, তাই আমরা উপস্থাপন করলাম যে আমরা ওয়াচ টাওয়ারে কিছুটা সময় কাটাবো। যেই কথা সেই কাজ, আমরা সকলেই দলগতভাবে সাঁতার কেটে ওয়াচ টাওয়ারের দিকে অগ্রসর হচ্ছি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াচ টাওয়ারে সময় কাটানোর পর আমরা ফিরে যাচ্ছি আমাদের হাউস বোটের দিকে। ওই যে দূরে আমাদের বিলাসটর্নী হাউস বোট দেখা যাচ্ছে। সবাই আনন্দিত। আমরা আর নৌকায় উঠলাম না, আমরা সাঁতরিয়ে হাউস বোটের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করলাম এবং সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতেই আমরা সাঁতার কাটছি হাওরের বুকে। আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরের মাঝখানে। আমাদের গোসলের পর্ব প্রায় শেষ। আমরা এখন হাওরের ঠিক মাঝখানে আছি। আমরা নৌকার দিকে ফিরে যাচ্ছি। আমাদের সব গেস্ট উঠে গেছে। আর আমাদের এই যে হাওর পারে প্রতিযোগিতার 3 জন আর প্রতিযোগিতা প্রায় নৌকার কাছাকাছি চলে গেছে। যে জিতবে তাকে 2 লিটারের একটি কোক দেওয়া হবে উপহার। দেখা যাক কে আগে যায়। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক কে ফার্স্ট হয়। হ্যাঁ, গোসল শেষ করে আমরা সবাই হাউস বোটে উঠে পড়লাম, কারণ আমাদের পরবর্তী গন্তব্য নীলাদ্রি টেকের ঘাট। যদিও আমি হাওরে পানিতে গোসল করিনি একটি বিশেষ কারণে, তারপরেও অনেক মজা করেছি সবার সাথে, সবাইকে সঙ্গ দিয়েছি এবং নিজেও প্রত্যেকের কাছে কাছে থেকে আনন্দ উপভোগ করেছি। গোসল শেষ করে কাপড় চোপড় পরিবর্তন করে আমরা আমাদের দুপুরে খাবার পরিবেশন করতে করতে ছুটে চলেছি টেকের ঘাটের দিকে। প্রত্যেকের গেস্ট খাবার নিয়ে অনেক সন্তুষ্ট, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সবাই খাবারের খুব ভূয়সী প্রশংসা করেছে। আমাদের বাবুর্চি অনেক সুন্দর রান্না করেছে, তারকে কৃতিত্ব দিতেই হয়। আমাদের হাউস বোটের খাবারের দাবারের পর্বই যেন ছিল মূল আকর্ষণ, কারণ ঘোরাঘুরি শেষ করে ক্ষুধার্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। সেই ক্ষুধা নিবারণ করার জন্যই মুখরোচক খাবার আমাদের মনকে তৃপ্ত করে তোলে। সেই খাবারের পর্বই চলছে এখন, যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম। আমাদের এই পর্ব হবে খাওয়া দাওয়া ও গোসলের মাধ্যমে। খাবার পরিবেশনটা ছিল খুবই মার্জিত। বিলাসটর্নী হাউস বোটের প্রতিটি মানুষ যেন খুবই আন্তরিকতার সাহিত্য আমাদেরকে খাওয়াচ্ছিল। আমরা কোনো কিছুর অভাব বুঝতে পারিনি। তাদের ব্যবহারে আমরা খুবই আনন্দিত এবং সন্তুষ্ট।
বিকেলের হিমেল হাওয়ায় বইছে বাতাস। তারই মাঝে আমরা বিলাসটর্নী হাউস বোটের ছাদে বসে দুপুরের খাবার উপভোগ করছি, যা ছিল অত্যন্ত আনন্দদায়ক। সেই আনন্দ আমাদেরকে কখনোই নিরাশ করেনি। আমরা বরাবরই তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। তারা যেন আমাদের সাথে পারস্পরিক এমনভাবে মিশে গিয়েছে, যা আমাদের এই যাত্রাটাকে আরো বাড়তি আনন্দ দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি নীলাদ্রি টেকের ঘাটের কাছাকাছি। দূরের মেঘালয়ের উঁচু পাহাড় সেই হাতছানি আমাদের যেন দিয়ে যাচ্ছে। আমরা অপলক দৃষ্টিতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছাদে বসে পাহাড়ের দূরত্ব উপভোগ করছি। পাহাড় যেন দূর থেকেই সুন্দর। বারবার একই কথা আমরা বলি, পাহাড় দূর থেকেই সুন্দর। পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে আবেগ আপ্লুত করে দিয়েছে। এত সুন্দর কি করে হয়? মহান সৃষ্টিকর্তার সৌন্দর্যই যে এমন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে দেশটাকে ভ্রমণ করার মতো তৌফিক আমাদেরকে দিয়েছে। আর আমরাও ছুটে বেরিয়েছি বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। এই ও প্রান্ত এ প্রান্ত করেই আমরা আজকে অবস্থান করছি নীলাদ্রি টেকের ঘাট। দেখতে দেখতে আমরা চলে এলাম টেকের ঘাট। আমাদের চোখের সামনেই এই যে সামনে যে হাউস বোটগুলা নোঙর করা দেখছিলেন, ওটি টেকের ঘাট। টেকের ঘাটে নৌকা নোঙর করে আমরা বেরিয়ে পড়লাম লাকমাছড়ার উদ্দেশ্যে। হাতে সময় খুব দ্রুত ঘুরতে হবে, তাই আমাদের তাড়াহুড়া করে বেরিয়ে পড়া। তাই আর ভিডিওতে পুরাটা তুলতে পারিনি। আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি লাকমাছড়া যাওয়া আসা এবং নীলাদ্রি পারে কিছুটা সময় ব্যয় করা। তারই অংশ হিসাবে আমরা বেরিয়ে পড়েছি লাকমাছড়ার উদ্দেশ্যে।
এখানে আসতে পেরে আমরা সবাই অনেক খুশি, আবারও আলহামদুলিল্লাহ। আমরা যেন এক অন্য জগতে চলে এসেছি, এমনটাই আমাদের আনন্দের মাঝে প্রকাশ পাচ্ছিল। আসলে এভাবে কখনো ঘুরে বেড়ানো হয়নি দেশের আনাচে কানাচে। চাঁদের গাড়ি করে ঘোরাঘুরি করতে করতে আমরা এখন এসে পৌঁছালাম লাকমাছড়া ঝিরিপথ, যেখানে ভারতের মেঘালয়ের থেকে ঝর্ণা বয়ে পানি নেমে এসেছে আমাদের ভূখণ্ডে। চোখের সামনে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, যেখানে আসলে আপনাকে অনেক ছোট মনে হবে। আমাদের দেশ থেকে এই পাহাড়ের সৌন্দর্য অনেক ভালো লাগে, যেটা ভারত থেকে হয়তো তারা দেখতে পায় না। আমরা এখানে এসে এক পলকে সবাই হারিয়ে গেলাম সৌন্দর্যের কাছে। সবাই যার যার ফোনে সেই দৃশ্য যেন ধারণ করে রাখছি পরবর্তীতে দেখার জন্য। শুধু আমরা নয়, আমাদের আশেপাশে আরো যারা আগত অতিথিবৃন্দ এখানে এসেছিল তারাও যেন তাদের ক্যামেরায় সেই দৃশ্যই ধারণ করে নিচ্ছে। সেই দৃশ্য ধারণ করতে করতে আমিও পাহাড়ের সাথে আমাকে উপস্থাপন করলাম। আমার পিছনের যে উঁচু উঁচু পাহাড় দেখছেন, এটাই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এই পাহাড়গুলা বরাবরই আমাদেরকে মুগ্ধ করে তোলে। অনেকবার সুনামগঞ্জে এসেছি, পাহাড় দূর থেকে সুন্দর, এটা আরো আগেও বলেছি। এখানে এসে কাছ থেকে পাহাড় দেখছি, দূরের সৌন্দর্য আর কাছের সৌন্দর্য দুই রকম। সব মিলেই এক একটা শান্তির বাণী এনে দেয় আমাদের মনে। আমরাও ঘুরিয়ে বেড়েছি আমাদের মন মতো। ঝিরিপথের পানি বেয়ে আসছে আমাদের দিকে। এই ঝিরিপথের পানিতে নামলাম, ঠান্ডা শীতল আমাদেরকে চাঙ্গা করে দিল। ঘোরাঘুরি পাহাড় সবকিছু দেখেই আবার ফিরে যাচ্ছি অন্য কোনো স্পটের দিকে। এখানে থাকলে তো হবে না, আরো স্পট যে এখনো বাকি। তৃষ্ণার্ত আমি, সেই তৃষ্ণা নিবারণের জন্যই আখের রস খেতে আসলাম। আখওয়ালা আখ ভাঙাচ্ছে, সেই আখের বুক চিরেই বেরিয়ে আসছে আখের রস। সেই আখের রস খেয়েই নিজেকে তৃষ্ণার্ত থেকে নিবারণ করব। দেখতেই পাচ্ছেন আপনারা। টেকের ঘাটে আশ্চর্যের নাম এই কুয়া, যেখানে সারা বছর পানি উঠতে থাকে। কুয়ারই পাশ বয়ে আমরা উঠে যাব আমাদের অংশে যে উঁচু পাহাড়টুকু আছে সেখানটাই। দূর থেকে পাহাড় দেখতে সুন্দর, আবার পাহাড়ের উপরে উঠতেও ভালো লাগে। সেই ভালো লাগাকে কাজ করতে আমরাই চড়ি বেড়েছি পাহাড়ের বুকে। আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করছি, দেখা যাক কত সময় লাগে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। আমরা সবাই একে একে পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের উপরে উঠতেই আমাদের যে সমতলের ভূমি দেখা যায় সেটাই আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। শেষ পর্যন্ত আমরা পাহাড়ের উপরে উঠতে পারলাম। খুব বেশি উঁচু পাহাড় না, তারপরেও মনকে সান্ত্বনা দেওয়ার মতোই পাহাড়ের উচ্চতা।
পাহাড়ের উপরে উঠে এটাই ছিল আমাদের বিজয় উল্লাস। আমরা বিজয় করে নিয়েছি। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো বুঝতেই পারলাম না। এখন রাত, সবাই হাউসবোটের ছাদে বসে আছি রাতের খাবারের অপেক্ষায়। সন্ধ্যায় নাস্তা হয়ে গেছে, এখন রাত বাজে 9টা। খাবার পরিবেশনের জন্য নিচে তৈরি হচ্ছে, আমরাও তৈরি হয়ে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়ার জন্য। প্রকৃতির শান্ত পরিবেশে পানির উপর ভেসে ভেসে রাতের খাবার, এ যেন একটা অন্যরকম আনন্দ। সাথে বিলাসতরণীর হাউসবোটের রাতের লাইটের চমৎকার উপস্থাপন। দূরের মেঘালয় পাহাড়ের বর্ডার লাইটের আলোয় আমরা যেন আলোকিত হয়ে আছি। সেই আলোকিত ধরেই আমাদের রাতের খাওয়া দাওয়া চলবে এবং মজা মাস্তি হবে। সেই মজা মাস্তির মাধ্যমেই এই ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখাবো আমাদের পরের দিনের কার্যক্রম। আজ সেই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখান থেকে আমরা ওইদিক যাব, এখান থেকে দেখা যায় ঘাট, নীলাদ্রি, মেঘালয়ের পাহাড়। অনেকটাই টিলার উপর উঠছে, শরীর আর শরীর নেই, ঘামে সবাই শেষ। বহুত দূর উঠেছি। এই ভিডিওতে ছবি করা যাবে।